Welcome to everyone. So today I am going to discuss about a topic, and this topic is electric potential due to a electric dipole. সেই ইলেকট্রিক ডাইপোলের যে কোনো একটা পয়েন্ট আমরা দেখব হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। আর ইলেকট্রিক ডাইপোলের দুটো পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, একটাকে বলা হয় ইকুইটোরিয়াল পয়েন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এক্সিয়াল পয়েন্ট। এই তিনটে পয়েন্টের জন্য আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালকে ডিটারমাইন করব। ওকে, তো চলো টপিক আসা যাক। তো প্রথমে কি লেখা আছে যে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব, স্ক্রিনের দিকে তাকাও একটু, এবং অক্ষীয় অবস্থানে অ্যাট এক্সিয়াল পয়েন্ট। অক্ষীয় অবস্থান মানে কি না, দেখো এখানে একটা সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল এ টু বি, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল মিনস সেম অ্যামাউন্ট বাট অপোজিট নেচার অফ চার্জেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স। তাহলে সেই দেখো চার্জের ভ্যালু সেম, দুটো হচ্ছে কিউ বাট অপোজিট নেচার, একটা হচ্ছে মাইনাস কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ। ওকে, এই দুটোকে কত ডিস্টেন্সে রাখা আছে স্যার, না 2a ডিস্টেন্সে রাখা আছে। এবং এই ডাইপোলে যেটা মিড পয়েন্ট মিনস এই যে পয়েন্ট, মিড পয়েন্ট থেকে আমরা বার করতে চাইছি এই পি পয়েন্টে আমরা বার করতে চাইছি ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক পোটেনশিয়াল, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, তাহলে কি করে বার করবো স্যার, না দেখো মিড পয়েন্ট থেকে এই যে পি পয়েন্ট, এই ডিস্টেন্সটাকে ধরে নাও আর। কত ডিস্টেন্স, না আর ডিস্টেন্স। দেখো এটার ক্যালকুলেশন করা যায়, বাট ক্যালকুলেশনটা করছি না, তার কারণ হচ্ছে তোমাদের সেমিস্টার 3 এক্সামে এরকম ক্যালকুলেশন নেই, এরকম ক্যালকুলেশন পার্ট নেই। তোমাদের কি আছে না, নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন দিয়ে থাকে, এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে থাকে। তো ডাইরেক্ট আমি ফর্মুলা লিখবো এবং সেই ফর্মুলার বেসিসে কিন্তু কোশ্চেন করবো, রাইট। তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ডায়াগ্রাম অফ দিস পার্টিকুলার কেস। তাহলে এই কেসের জন্য ডায়াগ্রামটা কি হয় না, এখানে একটা মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ, এবং এর এক্সিয়াল পয়েন্ট মিনস এই যে অ্যাক্সিস, এই যে ডাইপোলের অ্যাক্সিসের উপরেই একটা পয়েন্টে আমরা ডিটারমাইন করবো যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, তো ডাইরেক্ট ফর্মুলা লিখছি না, সেই ফর্মুলার ভ্যালু হয়ে যায় ইলেকট্রিক পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়ালকে লেখা হয় ভি দ্বারা। ওকে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল ইট ইজ রিটেন বাই ভি, ভি ইজ ইকুয়াল টু কি হয় না, কে পি বাই আর স্কোয়ার। হোয়াট ইজ কে, কে এর ভ্যালু হয়ে যায় 1/4πε0। আই থিঙ্ক you know about that, 1/4πε0, 1/4πε0 p by r square. This is the value of electric potential at an axial point. Sir, what is p? হ্যাঁ আসছি, p জিনিস, pটা কি জিনিস, এই যে p লিখলাম না, pটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ডাইপোল, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এই যে পি। তো পি ইজ ইকাল টু কি লেখা যায় না, পি ইজ ইকাল টু লেখা যায় 2q ইন্টু এল। পি ইজ ইকাল টু কি লেখা যায় না, 2q ইন্টু এল। হোয়াট ইজ কিউ, কিউটা হচ্ছে যে কোনো একটা চার্জ, এখানে দুটো চার্জ লেখা আছে, মাইনাস চার্জ আর প্লাস চার্জ, দুটো চার্জের ভ্যালু তো সেম। হ্যাঁ, ওর যেটা একটা প্লাস একটা মাইনাস, বাট ভ্যালু তো সেম, তাই না। তাহলে 2 × Q × L, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে ভি এর ফর্মুলা কি হয় ফর অ্যান এক্সিয়াল পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটা হয়ে যায় কেপি বাই আর স্কোয়ার। কেপি বাই আর স্কোয়ার ফর্মুলাকে মাথায় রাখবে, সেটা হয়ে যায় কত হয় না, কেপি বাই আর স্কোয়ার। ওকে, ফর্মুলা মনে থাকা যায়, নয়তো তুমি একটা কোশ্চেনও করতে পারবে না। তো চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে এরপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, দ্যাট মিনস অ্যাট অ্যান ইকুইটোরিয়াল পয়েন্ট, অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট অ্যান ইকুইটোরিয়াল পয়েন্ট। ইকুইটোরিয়াল পয়েন্ট মানে কি স্যার, না মানে হচ্ছে যে ধরো এটা হচ্ছে ডাইপোল, এই ডাইপোল এটা মিড পয়েন্ট থেকে সোজা উপর দিয়ে একটা লাইন টানো, সেই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টে আমরা বার করতে চাইছি ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু। আর সেটাকে কি বলা হয়, সেটাকে না অ্যাট অ্যান ইকুইটোরিয়াল পয়েন্ট, যেটাকে বাংলায় বলা হয় তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে। তো ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে, ফিউচারে অনেক কাজে লাগবে, অনেক। তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়ো, ফিজিক্স তোমার পেছন ছাড়বে না, আর তোমাকে ফিজিক্স পড়তেই হবে, আর এরপরে ইংলিশেই পড়তে হবে, বাংলার কোনো উপায় নেই। সেহেতু ইংলিশ টার্মগুলোকে একটু ভালোভাবে মাথায় রাখো। ওকে, চল। তো স্যার এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত, না এটাকে আমি বার করছি, হ্যাঁ 2 লাইনের ক্যালকুলেশন হবে, সেই জন্যই বার করে দেখিয়ে দিচ্ছি। তো স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকাল টু কি হয়, দেয়ার আর 2 চার্জেস, একটা হচ্ছে তোমার মাইনাস চার্জ, একটা হচ্ছে প্লাস চার্জ। তাহলে ফার্স্টে মাইনাস চার্জের জন্য বার করি, নেক্সট প্লাস চার্জের জন্য বার করবো, দেন দুটোকে অ্যাডিশন করে দেবো, দেন ইউ উইল গেট ইউর ফাইনাল রেজাল্ট। ওকে,
তাহলে প্রথমে দেখি মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত হয় না মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কোনটা স্যার? আর স্কোয়ার। আর স্কোয়ার মিনস যে পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে চাইছি, যে পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু বার করতে চাইছি, তাহলে এটা হয়ে যাবে ডিস্টেন্স। না স্যার এই ডিস্টেন্সটা কি করে আসছে? লেট মি এক্সপ্লেন। এই পুরো ডিস্টেন্সটা কত স্যার? না এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে স্যার 2a। তাহলে স্যার এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? না এই ডিস্টেন্সটা হবে স্যার a, আর এই পুরো ডিস্টেন্সটা দেওয়া আছে r। তাহলে এটা ইজিক্যাল টু কি হবে না এটা ইজিক্যাল টু হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেমস ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এটাকে লিখতেই পারি আমি এরকম ভাবে যে কে কিউ বাই আর, দ্যাট মিনস রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বোঝা গেল কি বলতে চাইছি আমি? আগের দিন ফর্মুলা করেছিলাম যে একটা পয়েন্ট চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে কে কিউ বাই আর, কে কিউ বাই আর। তো সেটাই তো লিখলাম কে কিউ বাই আর। ওকে, আর এখানে মাইনাস চার্জের জন্য করছি সেই জন্য মাইনাস দিয়ে দিলাম, আর তারপরে প্লাস চার্জের জন্য করব তো প্লাস দিয়ে দিলাম। সো কে কিউ বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ডিস্টেন্স সেম, দিস টু আর ক্যান্সেল আউট উইথ ইচ আদার, দ্যাট মিনস potential will be 0. That means at equatorial point what will be the value of this electric potential? This electric potential will be 0. বোঝা গেল যে কিভাবে 0 আসছে? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। চল নেক্সট আসে। আর যদি বোঝা না যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আরেকটা জিনিস, তোমরা ভিডিওগুলো তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কেন করো না? সাবস্ক্রাইব করো, এখনই করো চ্যানেলটায়, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইব করে দাও, আমারও ভিডিও বানাতে একটা মোটিভেশন পাওয়া যায় আর কি। তো চলো নেক্সট আসি অ্যাট অ্যানি পয়েন্ট। আমরা দুটো পয়েন্টে বার করলাম, একটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্ট, একটা হচ্ছে তোমার এক্সিয়াল পয়েন্ট। এরপর আমরা বার করব তোমার যদি ইচ্ছে হয় তুমি কোনো একটা পয়েন্টকে রাখলে সেটা না এক্সিয়াল পয়েন্ট না ইকুইটোরিয়াল পয়েন্ট হতেই পারে, সেটা না এক্সিয়াল পয়েন্ট না ইকুইটোরিয়াল পয়েন্ট, অ্যাট অ্যানি পয়েন্ট। মানে এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, ধরো তুমি এখানে বার করতে চাইছো, তাহলে এই পয়েন্টটা কি এক্সিয়াল পয়েন্ট? নো স্যার। এই পয়েন্টটা কি ইকুইটোরিয়াল পয়েন্ট? নো স্যার। তাহলে কোন পয়েন্ট? অ্যাট অ্যানি পয়েন্ট। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন অ্যাট অ্যানি পয়েন্ট। ওকে, ইট হ্যাজ বিন রিটেন অ্যাট অ্যানি পয়েন্ট। তো এটাকেও আমি ডাইরেক্ট ফর্মুলা লিখছি, মাথায় রাখতে হবে তোমাদেরকেও। সো পোটেনশিয়াল ভি ইজ ইকাল টু তার ফর্মুলা হয়ে যায় কে পি কস থিটা বাই আর স্কোয়ার। কি লিখলেন স্যার? বলছি, সেটা হচ্ছে কে পি কস থিটা বাই আর স্কোয়ার। কে পি কস থিটা বাই আর স্কোয়ার। দেখে নাও কি জিনিস, কে তো জানো কি জিনিস। হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড দ্যাট পয়েন্ট। তাহলে এই পয়েন্ট, তাহলে এখানে একটা লাইন টেনেছি আমরা, তাহলে এই যে লাইন আর ইলেকট্রিক ডাইপোলের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। সেই অ্যাঙ্গেলটাকে কি বলা না, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। এরপর তুমি ফর্মুলা লিখেছো ভি ইজ ইকাল টু কে পি কস থিটা বাই আর স্কোয়ার। ওকে, যদি এই ফর্মুলা মাথায় থাকে তাহলে আগের যে দুটো করলাম সেটাকে তুমি নিজেই বার করতে পারবে। কি করে স্যার? বলছি, জাস্ট 2 মিনিট। না অ্যাট ইকুইটোরিয়াল পয়েন্ট, আচ্ছা অ্যাট এক্সিয়াল পয়েন্ট আগে করি। অ্যাট এক্সিয়াল পয়েন্ট, এক্সিয়াল পয়েন্ট মানে কত স্যার? না এই হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিসের উপরেই কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু বার করতে চাইছি, তাহলে সেখানে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল আছে? এখানে বার করতে চাইছি, অ্যাঙ্গেল আছে? নো, দ্যার ইজ নো অ্যাঙ্গেল, দ্যাট মিনস থিটা উইল বি 0। তাহলে যদি থিটা 0 হয় তাহলে কি ফর্মুলা লিখবে স্যার? না থিটা 0 হলে ফর্মুলাটাকে এরকম ভাবে লেখা যায় ভি ইজ ইকাল টু কে পি কস 0 ডিগ্রি বাই আর স্কোয়ার। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস 0 ডিগ্রি? না স্যার 1। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে না ভি ইজ ইকাল টু কে পি বাই আর স্কোয়ার। আরে বাবা সেটাই তো লিখলাম, দেখো কি লিখেছে এখানে, ভি ইজ ইকাল টু কে পি বাই আর স্কোয়ার লিখা আছে। কোথায় গেল? দেখো লিখা আছে এখানে ভি ইজ ইকাল টু কে পি বাই আর স্কোয়ার। বোঝা গেল? এরপরে আমরা করি অ্যাট ইকুইটোরিয়াল পয়েন্ট। at equatorial point, at equatorial point, at equatorial point what will be the value of v? V is equal to কি হয় না কে পি cos কত ডিগ্রি লিখবো? ইকুইটোরিয়াল পয়েন্ট মানে 90 ডিগ্রি লিখতে হবে তাই না, বাই আর স্কোয়ার। সো cos 90 এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন v is equal to 0। তাহলে এই ফর্মুলা যদি মাথায় থাকে তাহলে ইজিলি ভাবে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে অ্যাট ইকুইটোরিয়াল পয়েন্ট আর অ্যাট এক্সিয়াল পয়েন্ট তুমি ইজিলি ভাবে নিজেই বার করতে পারবে। দ্যাট ইজ ওয়াই আই টোল্ড অ্যাবাউট দ্যাট about the formula of v, and you must remember this formula v is equal to kp cos theta by r square, kp cos theta by r square, kp cos theta by r square.
ওকে, ঠিক আছে। নেক্সট চলো একটা কোশ্চেন করো। কোশ্চেনটা দেওয়া আছে, যদি -10 বিভবযুক্ত একটি স্থান থেকে ভি ভোল্ট বিভবযুক্ত অন্য একটি স্থানে 4 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হয়, তাহলে ভি এর মান কত হবে? মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন। আগের দিন আমরা ডিসকাস করেছি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ, এক্সাক্ট ফর্মুলা কি হয় ইলেকট্রিক পোটেনশিয়াল, হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। ইফ আই এম আস্কিং টু ইউ হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে যে কোনো একটা পয়েন্ট চার্জকে, একটা ইউনিট পয়েন্ট চার্জকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে কাজ করতে হয়, সেই কাজটাই ওই সিস্টেমের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মে স্টোর হয়ে থাকে। ওকে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এখানে কি করে বার করবে না স্যার, ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা হয়ে থাকে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট। মনে পড়ছে? হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়ালের কি ফর্মুলা হয়? ডাব্লিউ বাই কিউ নট। যদি আরো ভালোভাবে এক্সপ্লেন করতে চাই, তাহলে ধরো এখানে চার্জ আছে প্লাস কিউ চার্জ, তাহলে এই প্লাস কিউ চার্জটার ধরো এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে কোন পয়েন্টের পোটেনশিয়াল স্যার বেশি? না স্যার বি পয়েন্ট। বি পয়েন্টটা যেহেতু সামনে আছে সেহেতু বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে। ওকে, এরপর তুমি কি করলে না, তুমি একটা চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছো, কোন একটা চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছো, এরকম তো চার্জটা আসবে না। চার্জটাকে আনার জন্য তোমাকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেই ফোর্সটা দেওয়ার পরে সেই চার্জটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসবে। ওকে, তাহলে তোমাকে যেটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাই ওই সিস্টেমের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মে স্টোর হয়ে যাবে। এন্ড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল? না ডাব্লিউ বাই কিউ নট। ওকে, তাহলে এ পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল ধরে নাও ভি এ, আর বি পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল ধরে নাও ভিবি। আচ্ছা, এ পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত দেওয়া আছে? না -10 ভোল্ট বিভবযুক্ত একটি স্থান থেকে ভি ভোল্ট, আর ভি বি এর ভ্যালু দেওয়া আছে ভি ভোল্ট। কত কুলম্ব চার্জকে নিয়ে যাওয়া হচ্ছে? না 4 কুলম্ব। কত ওয়ার্ক ডান দেওয়া আছে? না স্যার 100। তাহলে ভি ভি এর ভ্যালু বার করতে হবে। সো ভি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। না ওয়ার্ক ডানের ভ্যালু কত বলো? ওয়ার্ক ডানের ভ্যালু কত? না 100। 100 100 100। আচ্ছা এক মিনিট, এটাকে ভি না লিখে আমরা লিখছি পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, আমরা কি লিখছি না পোটেনশিয়াল ডিফারেন্স। কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি? না স্যার বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি। সো ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট। ওকে, সো ভিবি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভিবি? ভিবি এর ভ্যালু ভি মাইনাস ভিএ, ভি এর ভ্যালু -10। সো -10 ইজ ইকুয়াল টু ডাব্লিউ 100 বাই কিউ, কিউ নটের ভ্যালু হচ্ছে 4। সো সো এখানে ভি প্লাস 10 is equal to আসবে 25. So V is equal to 25 minus 10. So your answer will be 15 volt. Your answer will be 15 volt. তাহলে ভি বি অর্থাৎ এই যে বি পয়েন্টের পোটেনশিয়াল সেটা আসছে 15 ভোল্ট। সেটা কত আসছে স্যার? না সেটা আসছে 15 ভোল্ট। তাহলে সিনারিওটাকে ভালোভাবে ইমাজিন করো যে কি রকম ভাবে আমি জিনিসগুলোকে করলাম, এবং এই যেটা আজ করলাম সেটা আমি কিন্তু প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি যে ডাব্লিউ বাই কিউ নট কিভাবে আসছে। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা ওটা যে দেখো, তাহলে এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আর এই যে ফর্মুলাগুলো লিখলাম এটা দিয়েও কিন্তু নিউমেরিক্যাল আসে, তো আজকে নিউমেরিক্যাল নিয়ে নিই। বাট নিউমেরিক্যাল ছাড়াও কিন্তু কখনো কখনো ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, কখনো কোনো ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা কার সাথে প্রপোর্শনাল? না সেটা প্রপোর্শনাল হয়ে যাচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/r²। এইরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয়। সো ইউ মাস্ট রিমেম্বার অল দ্য ফর্মুলাস। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই বাই, টেক কেয়ার। এরপর পরের ভিডিও দেখা হচ্ছে তোমার সাথে।